দল ছেড়েছেন, কিন্তু বিধায়ক পদ ছাড়েননি। তাই দলত্যাগ বিরোধী আইনে বিধায়ক পদ খারিজ করা হোক। মানুষ ভূঁইয়া সহ কংগ্রেসের সেই 5 জন বিধায়কের যাঁরা তৃণমূলে যোগ দিয়েছেন। কংগ্রেসের এই দাবি দীর্ঘদিনের। বুধবার বিধানসভায় এ নিয়ে শুনানি হয়। সূত্রের খবর, মানুষ ভূঁইয়া দাবি করেন তার বিরুদ্ধে দলত্যাগের যে অভিযোগ তোলা হচ্ছে তা অসত্য। এর সপক্ষে প্রায় 45 মিনিট সওয়াল করেন মানুষ। পাল্টা কংগ্রেসের তরফে প্রশ্ন তোলা হয়, তাহলে কেন ছবিতে মানুষ ভূঁইয়াকে তৃণমূলের পতাকা হাতে দেখা গেছে? সূত্রের খবর, এর জবাবে মানুষ ভূঁইয়া বলেন তিনি তৃণমূলের পতাকাটি হাতে নিয়ে শুধু দেখছিলেন। কংগ্রেস অবশ্য এই সব যুক্তি মানতে নারাজ। শুনছি নাকি ওনার যেখানে ছিলেন সেখানেই আছেন, তো ধর্মের কল বাতাসে নড়ে। তা আপনারা বলছেন যে কংগ্রেসে নেই, উনি তৃণমূলে গেছেন, উনি বলছেন কংগ্রেসে আছেন, তা আপনারা কিছু করবেন এই নিয়ে? সেটা তো আইনি লড়াই চলছে। ওরা আমাদের ওখানে বিরোধী দলনেতা আব্দুল মান্নান আছেন। 2016 বিধানসভা নির্বাচনে কংগ্রেসের টিকিটে পশ্চিম মেদিনীপুরের সবং থেকে জিতেছেন মানুষ ভূঁইয়া। রবিউল আলম চৌধুরী জিতেছেন মুর্শিদাবাদের রেজিনগর থেকে, নদিয়ার কালীগঞ্জ থেকে হাসানুজ্জামান শেখ এবং উত্তর দিনাজপুরের ইসলামপুর থেকে কানাইয়ালাল অগ্রবাল। কংগ্রেসের টিকিটে জিতলেও অভিযোগ বিধায়ক পদ থেকে ইস্তফা না দিয়ে এই 5 বিধায়ক তৃণমূলে যোগ দিয়েছেন। যা নিয়েই বিতর্ক। কংগ্রেসের দাবি দলত্যাগ বিরোধী আইনে এই 5 বিধায়কের সদস্যপদ খারিজ করা হোক। দলত্যাগ বিরোধী আইন অনুযায়ী কোনো দলের 2/3 সদস্য দলত্যাগ করলে এই আইন তাদের ওপর প্রযোজ্য হয় না, কিন্তু এর কম সংখ্যক বিধায়ক দলত্যাগ করলে তাদের সদস্যপদ খারিজ হয়। এই আইনের বলেই 5 বিধায়কের সদস্যপদ খারিজের দাবিতে ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছে প্রদেশ কংগ্রেস। বুধবার থেকে বিধানসভাতেও শুরু হলো শুনানি। কানাইয়ালাল অগ্রবাল বাদে বাকি বিধায়কদের বৃহস্পতিবার শুনানিতে ডেকেছেন অধ্যক্ষ। যদিও এই প্রসঙ্গে তিনি কোনো মন্তব্য করতে চাননি, মুখে কুলু পেটেছেন মানুষ। দীপক ঘোষের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।